চারিদিকে গাড়ি আর ওয়াকিটকির শব্দ, এর মধ্যেই ব্যস্ততা ক্রিকেটারদের। টিম বাসে ওঠার ব্যস্ততা। একটু পরেই বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচ। খুব গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টিম বাসে ওঠার সময় ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক কেমন ছিল? তাসকিন আহমেদ থেকে শুরু করে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম থেকে নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন কিংবা মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব সবাই একসাথেই বের হয়ে আসেন টিম বাসের উদ্দেশ্যে। Wow, so clean. Dialogs মানে clean. Clean মানে Dialogs. টিম বাসে ওঠার সময় একটা নিয়ম আছে, মাঠে প্রবেশের আগে নিজেদের মোবাইল ফোনগুলো জমা দিতে হয়। তাই খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা যে যার পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলে নেন এই টিম বাসে ওঠার আগে। তার আগেই নিজেদের মোবাইল ফোনগুলো জমা দিয়ে তারপরেই বাসে উঠতে হয়। ক্রিকেটারদের পরিবারের কাছ থেকে দোয়া নেওয়া কিংবা খোঁজখবর নেওয়ার কাজটা তাই এই সময়টাতেই হয়ে থাকে। শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিবরা নিশ্চিত করেই আজকে যে যার মতো যতটুকু সুযোগ পাবেন সেটাই উগরে দেওয়ার চেষ্টা করবেন। নাজমুল হোসেন শান্ত নিশ্চিত করেই চাইবেন আজকের ম্যাচে বড় একটা ইনিংস খেলতে। মুস্তাফিজুর রহমান এই সিরিজে এখন পর্যন্ত একটা ম্যাচেও খেলেননি। আজকের ম্যাচে একাদশে থাকলে তিনিও নিশ্চয়ই নিজের সেরাটাই দিতে চাইবেন। তামিম নিশ্চয়ই চট্টগ্রামের ফ্রেশ উইকেটে বড় একটা ইনিংস খেলার স্বপ্ন দেখছেন। চট্টগ্রাম শহরের একেবারেই প্রাণকেন্দ্রে একটি 5 তারকা হোটেলে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দল অবস্থান করছে। এখান থেকে স্টেডিয়াম যেতে বেশ কিছুটা সময় লাগে। রাস্তায় কোনো ট্রাফিক না থাকলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছানো সম্ভব হয় স্টেডিয়ামে। তাই টস শুরু হবার প্রায় ঘন্টা দুয়েক আগেই তোড়জোড় শুরু হয়ে যায় সকলের। টিম বাস প্রস্তুত, ক্রিকেটারদের অপেক্ষায় সকলে। এমন সময় সবার আগে আসেন তাওহিদ হৃদয়, সাইফ হাসান, তানভীর ইসলাম। তাওহিদ হৃদয় দুর্দান্ত ফর্মে আছে। মিডফিল্ডের গতকালের একটা প্রতিবেদনেই নিশ্চয়ই অনেকেই দেখেছেন। 2026 সালে এখন পর্যন্ত 80 গড়ে ব্যাটিং করছেন তিনি। সাইফ হাসানও দারুণ ফর্মে আছেন। নিশ্চিত করেই চট্টগ্রামের ফ্রেশ উইকেটে তিনি তার সেরা ছন্দে থাকতে চাইবেন। বিদ্যুৎ আর জ্বালানি সাশ্রয়ের কারণে খেলার সময়টা একটু অসময়ই বলা যেতে পারে। গ্রীষ্মের খরতাপে দর্শকদের এই রোদের মধ্যে ফাঁকা গ্যালারিতে বসে সকাল থেকে খেলা দেখাটা একটু কঠিন। তারপরেও যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ, তাই ক্রিকেটারদের দেখার লোভটা হয়তোবা সামলাতে পারবেন না দর্শকরা। ইতিমধ্যেই রিপোর্টটি তৈরি করার সময় দেখা গেছে গ্যালারিতে তখনই আসতে শুরু করেছেন দর্শকরা। ম্যাচ শুরু হবার প্রায় ঘণ্টাখানেক আগে থেকেই দর্শকদের টুকটাক উপস্থিতি বলে দেয় ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা কতটা। লিটন দাস আর কোচ সালাউদ্দিনকে একসাথে এক ফ্রেমে দেখার সময় দুজনকেই বেশ প্রাণবন্ত, ভালো মুডে থাকতেই মনে হয়েছে। শুধু লিটন নয়, ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ। শন টেইট তো গতকালকের প্রেস মিটে নিজের শিষ্যদের দারুণ প্রশংসা করেছেন। সব মিলিয়ে পুরো দলটা যেন এখন একাট্টা। দলটার মধ্যে একতা আছে। দলটা একসাথে একত্রে জিততে চায় সবকিছু। তাই এই দলটার প্রতি আস্তে আস্তে হলেও মানুষের আশা বাড়ছে, প্রত্যাশা বাড়ছে। নিউজিল্যান্ড সিরিজের এক্সক্লুসিভ সব আপডেট পেতে চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়। আমরাও আছি চট্টগ্রামে আপনাদের দারুণ সব গল্প দেখানোর জন্য।